হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিশিং জোন। আজকে দেখাবো আমি কি করে সরপুঁটি মাছের টোপ বানাতে হয় সরপুঁটি ধরার। তো তার জন্য আমার লাগবে ভাত, যে কোনো চালের হলেই হবে। হ্যাঁ, আর লাগবে হলুদ, আর আর এটা হচ্ছে সরষের তেল। তো এগুলো পরিমাণ মতো ইউজ করতে হবে। তো কি করে বানাতে হয় গাইস দেখিয়ে দিচ্ছি, ভিডিওটার সঙ্গে থাকবে। তো শিলপাতার মধ্যে আমি পরিমাণ মতো ভাত নিয়ে নিলাম, মানে যতটুকু টোপ বানাবো সেই হিসাব করে। আর একটুখানি হলুদ নিতে হবে, হলুদটাও পরিমাণ মতো নিতে হবে, খুব বেশি না, হালকা কালার হওয়ার জন্য জাস্ট আমি অল্প একটু নিয়ে নিলাম। আর এর মধ্যে নিতে হবে একটু সর্ষের তেল, সর্ষের তেলও নিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে বাটতে হবে। তো গাইস এটাকে বেশ সুন্দর করে বাটতে হবে। বাটার পর এটার সঙ্গে আটা বা ময়দাও কিছুটা মিশাতে হবে। আর এটা বাটা হয়ে গেলে এটা খুব ভালো, মানে আঠা 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 একটা, আঠা আঠা হয়ে যাবে ভাতটা। সেটা সম্পূর্ণভাবে ভালো করে বেটে নিতে হবে। এটা সরপুঁটি মাছ খুব ভালো খায় টোপটা। আর তাছাড়া সরপুঁটি মাছ এমনি আটা করতেও খায়, একটা ডিম টোপেও খায়, কিন্তু এটা কিন্তু সরপুঁটি মাছের ফেভারেট একটা টোপ। এটা ইউজ করলে সরপুঁটি একদম গ্যারেন্টি হবে। ভালো করে কাটতে হবে। তো এটা কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেল। হুম, এটা কমপ্লিট হয়ে গেল। তো এটা এখন গাইস, এটা কিন্তু বেশ, মানে খুব আঠা হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে আঠা হয়ে গেছে। এটা কিন্তু আমরা চাইলে কিন্তু গোল গোল করে লাগাতে পারবো না, কারণ প্রচণ্ড পরিমাণে এটা আঠা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এটার মধ্যে আমাদের ময়দা বা আটা মিক্সড করতে হবে পরিমাণ মতো। করার পর তখন কিন্তু টোপটা বেশ গোল করা যাবে, মানে যেভাবে আমরা টোপ লাগাই আটার টোপ সেরকম হয়ে যাবে। তো গাইস তোমরা ট্রাই করে দেখতে পারো, ট্রাই করে দেখো, 100% ওয়ার্কিং হবেই, একদম গ্যারেন্টি সরপুঁটি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবে না। তো গাইস আজকের মতো এখানেই, এরপরে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। গুড বাই।